আজকের ভিডিওতে দেখাবো কিভাবে খুব সহজে মাইক্রোটিক রাউটারে সাবনেট বেসড ব্যান্ডউইথ ম্যানেজমেন্ট করা যায়। এইখানে খেয়াল করে দেখেন, আপনি যদি তিনটা ভিন্ন সাবনেট, সাপোজ অফিস, গেস্ট ওয়াইফাই, সিসি ক্যামেরার জন্য আলাদা আলাদা ডাউনলোড এবং আলাদা আলাদা আপলোড স্পিড দিতে চান, যেমন আপনার টোটাল ব্যান্ডউইথ আছে হচ্ছে 20 এমবিপিএস। এখন আপনি চাচ্ছেন যে অফিস নেটওয়ার্কে 10 এমবিপিএস দিবেন, গেস্ট ওয়াইফাই আপনি 5 এমবিপিএস দিবেন এবং সিসিটিভি ক্যামেরার জন্য আপনি ডাউনলোড স্পিড দিবেন হচ্ছে 5 এমবিপিএস, যেটা আপনাকে ইন্টারনেট দিয়ে ব্রাউজিং করার জন্য লাগবে। আর যেহেতু আইপি ক্যামেরা বা সিসি ক্যামেরাতে লোকাল আপলোড ট্রাফিক তৈরি হয়, সেজন্য আপলোডের জন্য আনলিমিটেড রাখতে পারেন, অথবা আপনি যদি দেখেন যে আপলোড স্পিড ওভারফ্লো হচ্ছে তখন কিন্তু একে লিমিট করে দিতে পারেন। তো এই কাজটা দুইভাবে করা যায়। একটা হচ্ছে আপনি সিম্পল কিউ প্লাস পিসি কিউ ব্যবহার করে করতে পারেন। আরেকটা পদ্ধতি হচ্ছে পিসি কিউ প্লাস কিউ ট্রি ব্যবহার করে করতে পারেন। আজকে আমরা পিসি কিউ প্লাস কিউ ট্রি ব্যবহার করে ব্যান্ডউইথ ম্যানেজমেন্ট করব। কারণ আপনি যদি সাবনেট অনুযায়ী ব্যান্ডউইথ ম্যানেজমেন্ট করতে চান এবং সেপারেট ডাউনলোড এবং আপলোড স্পিড কন্ট্রোল করতে চান, তাহলে কিউ ট্রির সাথে পিসি কিউ ব্যবহার করা সবচেয়ে উপযোগী এবং কার্যকরী। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। ভিডিও শুরুতে আমরা জেনে নিব কেন আমরা ভিন্ন সাবনেটে ব্যান্ডউইথ ম্যানেজমেন্ট করার জন্য কিউ ট্রি ব্যবহার করব। প্রথম যে কারণ সেটা হচ্ছে, এখানে খেয়াল করে দেখেন, আমরা যদি সিম্পল কিউ প্লাস পিসি কিউ ব্যবহার করি তাহলে মেইন যে অসুবিধা সেটা হচ্ছে, আমরা জানি যে সিম্পল কিউতে কিন্তু সিরিয়াল অনুযায়ী ব্যান্ডউইথ ম্যানেজমেন্ট হয়। অর্থাৎ এখানে সিঙ্গেল ইউজাররা আগে ব্যান্ডউইথ পাবে, এরপর হচ্ছে এখানে 74.0 যে সিরিজটা আছে এরপর সে ব্যান্ডউইথ পাবে, এরপর যদি ব্যান্ডউইথ থাকে তাহলে এখানে সে ব্যান্ডউইথ পাবে, ঠিক আছে। এরপরে যদি আরো কোনো সিরিজ থাকে তাহলে এইভাবে সে পেতে থাকবে। আজকের যে সিনারিও, এই সিনারিও অনুযায়ী আপনার যদি নেটওয়ার্কে 200 থেকে 250 ইউজার থাকে তাহলে বেশি সমস্যা হবে না। আপনি সিম্পল কিউ প্লাস পিসি কিউ ব্যবহার করে আপনি ব্যান্ডউইথ ম্যানেজমেন্ট করতে পারেন। কিন্তু আপনার ইউজার সংখ্যা যদি 1 থেকে 1,500 হয় তাহলে কিন্তু আপনাকে পিসি কিউ প্লাস কিউ ট্রি ব্যবহার করে আপনাকে ব্যান্ডউইথ ম্যানেজমেন্ট করতে হবে, যদি আপনি পারফেক্ট ব্যান্ডউইথ ম্যানেজমেন্ট করতে চান। আবার পিসি কিউতে সাবনেট অনুযায়ী ফেয়ারলি আপনার ব্যান্ডউইথ ভাগ হবে, কিন্তু এক্সাক্ট ব্যান্ডউইথ কন্ট্রোল হবে না। মূলত আসল কথা হলো যে আমি কিন্তু পিসি কিউ এই টাইপটা কিন্তু বাদ দিব না, বরং এই কিউ ট্রির মধ্যে পিসি কিউ ব্যবহার করব ম্যাঙ্গেল রুলের মাধ্যমে, যাতে আপনারা প্রফেশনালভাবে একদম এক্সাক্ট ব্যান্ডউইথ ম্যানেজমেন্ট করতে পারেন। আপনি যদি প্রফেশনালভাবে সাবনেট বেস ব্যান্ডউইথ ম্যানেজমেন্ট করতে চান তাহলে আজকের ভিডিওর প্রত্যেকটা পয়েন্টস আপনি মনোযোগ সহকারে দেখতে হবে, তা না হলে ইন্টারনেট স্পিড ইনক্রিজ হওয়ার পরিবর্তে আরও খারাপ হয়ে যেতে পারে। তো এখন কনফিগারেশন করার জন্য আমরা মাইক্রোটিক রাউটারে লগ ইন করি। এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলাম। যেহেতু সিসি ক্যামেরার ব্যান্ডউইথ দেখাতে হবে, এর জন্য আমি প্র্যাকটিস মাইক্রোটিক রাউটারে না করে একদম আমার ইন্ডাস্ট্রির মাইক্রোটিক রাউটারে দেখাচ্ছি। এখানে আমি যদি ইন্টারফেসে ক্লিক করি, এখানে দেখেন যে আমার ব্রিজে কিন্তু দেখেন 157 এমবিপিএস, এটা আমি জানি হচ্ছে আমার আইপি ক্যামেরা যে আপলোড এখানে ক্রিয়েট হচ্ছে। আর আমি ইথার জিরোতে আমি আইএসপির লাইন দিয়েছি, ঠিক আছে। এখানে আমার 20 এমবিপিএস ব্যান্ডউইথ আছে। আজকে যে আমার তিনটা সাবনেট নিব সেটা হচ্ছে, একটা হচ্ছে 74.0 এই সাবনেটটা, একে আমি 10 এমবিপিএস দিব যেহেতু আমার টোটাল 20 এমবিপিএস ব্যান্ডউইথ কিনা আছে। আর এখানে গেস্ট ওয়াইফাই এর জন্য আমি এই নেটওয়ার্কটা ব্যবহার করব। আর সিসি ক্যামেরার জন্য আমি কনফিগারেশন করছি হচ্ছে 78.0। তো আপনারা আপনাদের নিজস্ব সাবনেট আপনারা এই আইপি থেকে অ্যাড্রেসে গিয়ে আপনারা বসিয়ে নেবেন। যেহেতু এটা লাইভ আমার চলতেছে এই কারণে আমি এখানে আগেই বসানো আছে, আপনাদেরকে আর নতুন করে এখানে দেখালাম না, ঠিক আছে। তো যেহেতু আমি কিউ ট্রি কনফিগারেশন করব, এই জন্য সিম্পল কিউ এবং পিসি কিউ এগুলোকে আমি আপাতত ক্লোজ করে দিই। আবার আমি ফায়ারওয়েলে যাব, এখানে আমার কনফিগারেশন করা আছে, এগুলোকে আমি রিমুভ করে দেই। একদম কন্ট্রোল এস চেপে এখানে রিমুভ করে দেই। এখানে যদি কোনো কিউ ট্রি থাকে তাহলে সেটাও আমি রিমুভ করে দেই। এটা আমি আজকে নতুন করে কনফিগারেশন করব, এখানে রিমুভ করে দিলাম, ঠিক আছে। এখন প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে, এখানে দেখেন যে আমার তিনটা ভিন্ন সাবনেট আছে, এগুলোকে আমি অ্যাড্রেস লিস্টে অ্যাড করে দিব। তো এখানে আইপি থেকে এখানে চলে যাব হচ্ছে ফায়ারওয়েলে।
এখানে অ্যাড্রেস লিস্ট যদিও আমার আগেই অ্যাড করা আছে, তো আপনারা চাইলে এখানে প্লাসে ক্লিক দিয়ে জাস্ট এখানে একটা নাম দিবেন, যে অনুযায়ী যেরকম অফিস ল্যান এরকম নাম দিয়ে এখানে আইপি সিরিজটা বসিয়ে দিবেন এবং এখানে অ্যাপ্লাই দিবেন, ওকে দিবেন। এভাবে করে ৩টা আপনারা অ্যাড করে নিবেন। এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে ম্যাঙ্গেল রুল তৈরি করতে হবে, যাতে করে আমরা এখানে যে আমাদের ৩টা সাবনেট আছে, এই ৩টা সাবনেটের যে কানেকশনগুলো আছে এগুলোকে আমরা মার্কিং করতে পারি। ঠিক আছে? এগুলোকে মার্কিং করে প্যাকেট আকারে আমরা আইএসপিতে পাঠাবো এবং ডাউনলোডের সময় আমার ইউজারের কাছে আসবে। তো এটা কিভাবে করে চলুন দেখি। এখানে আইপি থেকে ফায়ারওয়েলে গেলাম, এখানে ম্যাঙ্গেল রুলে যাবেন। ঠিক আছে? তো আমার প্রথম যে রুলসটা তৈরি করব সেটা হচ্ছে আপলোডের জন্য এখানে প্লাসে ক্লিক দিব, এখানে জেনারেল, এখানে চেইন হিসাবে প্রথমে আমরা প্রি রাউটিং রাখবো আপলোডের জন্য। ঠিক আছে? তো এখানে প্রি রাউটিং কোন সময় ব্যবহার করা হয়, ফরওয়ার্ড কোন সময়, পোস্ট রাউটিং কোন সময়, এগুলো কিন্তু আমি আগেই বর্ণনা করেছি, যেখানে আমি ব্রাউজিং ডাউনলোডটাকে আলাদা করেছি সেই ভিডিওতে। আপনারা যদি সেই ভিডিওটা দেখে না থাকেন তাহলে অবশ্যই আমার প্লেলিস্টে গিয়ে সেই ভিডিওটা দেখে নেবেন। সেই ভিডিওতে আমি ডিটেলস বর্ণনা করেছি। তো এখানে চেইন হিসেবে প্রি রাউটিং ব্যবহার করব, এর কারণ হচ্ছে এখানে একটু যদি খেয়াল করি, আমরা আপলোডের সময় প্রি রাউটিং ব্যবহার করব, কারণ হচ্ছে আমরা এই সিরিজের আইপিতে যখন কানেকশন তৈরি হবে, এখানে ধরেন কানেকশন তৈরি হলো, এই কানেকশনটাকে মার্কিং করব হচ্ছে এই রাউটিং এর আগে। তো রাউটিং এর আগে যদি কানেকশন মার্ক করা হয় তাহলে এটার চেইন হবে হচ্ছে প্রি রাউটিং। আর এখানে সোর্স অ্যাড্রেস হচ্ছে আমার এখানে ল্যানের আইপি অ্যাড্রেস। আমার ল্যানের আইপি অ্যাড্রেস হচ্ছে প্রথমটা হচ্ছে 74.0। যেহেতু আমি অ্যাড্রেস লিস্টে অ্যাড করে দিয়েছি এর জন্য অ্যাডভান্সে গিয়ে এখানে সোর্স অ্যাড্রেস লিস্ট এটা দেখাতে হবে। ঠিক আছে? এখানে আমি অফিস ল্যান দেখিয়ে দিব। এখন অ্যাকশনে যাব, অ্যাকশনে যাওয়ার পরে কানেকশনগুলোকে মার্ক করব। ঠিক আছে? এখানে অ্যাকশন হিসাবে মার্ক কানেকশন সিলেক্ট করব, কারণ হচ্ছে আমরা জানি যে আপলোড বা ডাউনলোডের সময় প্রত্যেকটা ফাইল কিন্তু প্যাকেট আকারে যায়। ঠিক আছে? এই প্যাকেট আকারে যাওয়ার আগে এই সিরিজে কানেকশন তৈরি হয় আগে, প্রত্যেকটা আইপিতে কানেকশন তৈরি হয়। যেহেতু এটা লাইভ চলছে আমি আপনাদেরকে কানেকশনটা দেখাচ্ছি। এখানে আইপি থেকে যদি আমি আবার ফায়ারওয়েলে গিয়ে এখানে দেখেন কানেকশনে গেলাম, এখানে দেখেন প্রত্যেকটা আইপির এগেইনস্টে কিন্তু এখানে ডেস্টিনেশন অ্যাড্রেস দেখাচ্ছে। তার মানে এই আইপি অ্যাড্রেস এর সাথে কানেক্ট হয়েছে। ঠিক আছে? তো এই কানেকশনগুলোকে আমরা মার্ক করব। মার্ক করার পরে আমরা প্যাকেট হিসাবে মার্ক করব। ঠিক আছে? তো এখানে নিউ কানেকশন মার্কে এই মার্ক কানেকশন যে করলাম এর একটা নাম দিয়ে দিব। যেহেতু এটা অফিস ল্যানের জন্য করলাম এই কারণে অফিস, এখানে ল্যান কানেকশন না আপলোড দিয়ে দিব, যাতে বুঝতে পারি যে এটা আপলোডের জন্য কানেকশন। ঠিক আছে? তো এটাই একটা কমেন্টস দিয়ে দেই, ওকে, এখানে ওকে, এখানে ওকে। ঠিক আছে? আমার এখানে 74.0 জন্য মার্ক কানেকশন হয়ে গেল। এখন আমরা এই 10.0 যে সিরিজটা আছে এই সিরিজের জন্য মার্ক কানেকশন করব। তো এই কারণে আবার আমি প্লাসে ক্লিক দিব, এখানে জেনারেল, আপলোডের জন্য প্রি রাউটিং, এখানে সোর্স অ্যাড্রেস, এখানে অ্যাডভান্স লিস্টে যেয়ে এখানে সোর্স অ্যাড্রেস হিসাবে গেস্ট ওয়াইফাই দেখিয়ে দিব, এখানে অ্যাকশন হিসাবে এখানে মার্ক কানেকশন। তো এটার একটা নাম দিয়ে দিব যে গেস্ট ওয়াইফাই মার্ক কানেকশন আপলোড। ঠিক আছে? এখন যে কাজটা করব সেটা হচ্ছে এই 78.0 যে সিরিজটা আছে এর জন্য মার্ক কানেকশন তৈরি করব। আবার প্লাসে ক্লিক দিব, জেনারেল, এখানে আপলোডের জন্য প্রি রাউটিং, অ্যাডভান্স, এখানে সোর্স অ্যাড্রেস হচ্ছে এখানে ক্যামেরা ল্যান, এখানে অ্যাকশন, এখানে হচ্ছে মার্ক কানেকশন। তো এখানে একটা নাম দিয়ে দিব আইপি ক্যামেরা কানেকশন মার্ক আপলোড। ঠিক আছে? অ্যাপ্লাই, ওকে, এখানে একটা কমেন্টস দিয়ে দেই। এখন আমরা এই কানেকশনগুলোকে আমরা প্যাকেট আকারে মার্কিং করব, কারণ হচ্ছে আবার যদি একটু চিত্রটা দেখি, যে কোনো কিছু আপলোড বা ডাউনলোড করার সময় কিন্তু এখানে প্যাকেট আকারেই কিন্তু রাউটার হয়ে আইএসপি হয়ে ইন্টারনেটের কাছে যায়। আবার ডাউনলোড হওয়ার সময় আবার সেই একই কায়দায় এই রাউটার হয়ে আমার ইউজারের কাছে আসে। তো এই কারণে আমাকে প্যাকেট আকারে আপনার মার্কিং করতে হবে।
আরেকটা কারণে আমার প্যাকেট মার্কিং করতে হবে, কারণ কিউ3তে কিন্তু প্যাকেট মার্কিং ছাড়া কাজ করে না। ঠিক আছে? তো এর জন্য এই আপলোডগুলোকে আবার আমি প্যাকেট আকারে মার্কিং করব। এর জন্য প্লাসে ক্লিক দিব। এখানে আমরা আপলোডের জন্য প্রি রাউটিং, তো এর জন্য প্রি রাউটিং এখানে দেখেন যে আমরা কানেকশনগুলো যে মার্ক করলাম এটা এখানে দেখিয়ে দিব। যে এখানে অফিসের জন্য যে মার্কিংগুলো করলাম, এখানে অ্যাকশন, এখানে মার্ক প্যাকেট দেখাতে হবে। তো এখানে প্যাকেটের একটা নাম দিয়ে দিব, এখানে কমেন্টস দিয়ে দেই। ওকে, এখানে পাস থ্রোটা আপনাদের তুলে দিতে হবে। কারণ হচ্ছে যখন আমরা পাস থ্রোটা তুলে দিলাম, তার মানে হচ্ছে এখানে যদি আমার রুলসটা মিলে যায় তাহলে আর নেক্সট রুলে সে যাবে না। ঠিক আছে? এভাবে করে বাকি গেস্ট ওয়াইফাই এবং আইপি ক্যামেরার জন্য আমার প্যাকেট মার্কিং করতে হবে। তো প্লাসে ক্লিক দিব, এখানে জেনারেল, এখানে প্রি রাউটিং, এখানে কানেকশন মার্ক, এখানে গেস্ট ওয়াইফাইটা দেখিয়ে দিব, এখানে অ্যাকশনে গিয়ে মার্ক প্যাকেট, এখানে নাম দিয়ে দিব, এখান থেকে পাস থ্রোটা তুলে দিব, একটা কমেন্ট দিয়ে দিব, অ্যাপ্লাই, ওকে। এখানে দেখেন যে আমার প্যাকেটগুলো কিন্তু শো করছে অলরেডি। তার মানে আমার প্যাকেট কিন্তু মার্কিং হচ্ছে। ঠিক আছে? তো এখানে সিসি ক্যামেরার জন্য করে ফেলি, এখানে প্রি রাউটিং, এখানে কানেকশন মার্ক, এখানে আইপি ক্যামেরা, এখানে অ্যাকশন, এখানে মার্ক প্যাকেট, এখানে একটা নাম দিয়ে দিব। এখানে পাস থ্রোটা তুলে দিব। তো এখানে একটা কমেন্ট দিতে ভুলে গেছি, কমেন্টসটা দিয়ে দিই। এখন আমাদের আপলোডের জন্য কিন্তু কানেকশন মার্ক করলাম এবং সেই কানেকশনগুলোকে আবার প্যাকেট আকারে মার্ক করলাম। ঠিক আছে? তো এখন দেরি না করে আমরা 3টা সাবনেটের জন্য ডাউনলোডের জন্য কানেকশন মার্ক করব এবং প্যাকেট মার্ক করব। ঠিক আছে? তো এখানে প্লাসে ক্লিক দিব, জেনারেল, এখানে আমরা ফরওয়ার্ড ব্যবহার করব, কারণ হচ্ছে আমরা কিন্তু রাউটার ক্রস করব। আমরা এখানে অ্যাডভান্সে গিয়ে এখন দেখাতে হবে হচ্ছে ডেস্টিনেশন অ্যাড্রেস লিস্ট। তো এখানে অফিস ল্যান্ড সিলেক্ট করব। এখানে কেন ডেস্টিনেশন অ্যাড্রেস লিস্টে আমরা দেখাবো, এখানে খেয়াল করে দেখেন যে কোনো ইউজার যখন ডাউনলোড করে তখন কিন্তু ইন্টারনেট থেকে আইএসপি হয়ে রাউটার ক্রস হয়ে আমার ইউজারের কাছে পৌঁছায়। ঠিক আছে? তো এখানে কিন্তু আমার নেটিং হয় এই রাউটারে, যেহেতু ডাউনলোডের সময় আমার এই নেটিং ক্রস হয়ে আমার ইউজারের কাছে আসে, এর জন্য আমার ডাউনলোডের কানেকশন মার্কের চেইন হিসাবে আমরা ফরওয়ার্ড ব্যবহার করব। ঠিক আছে? অবশ্য আমরা এখানে ফরওয়ার্ড না দিয়ে আমরা পোস্ট রাউটিংও ব্যবহার করতে পারবো, কারণ হচ্ছে এখানে আমরা যেহেতু রাউটিং এর পরে আমার ইউজারের কাছে আসবে এর জন্য। ঠিক আছে? আর এখানে ডাউনলোডের জন্য আমরা ডেস্টিনেশন অ্যাড্রেস হিসাবে এটা ব্যবহার করব, কারণ হচ্ছে যখন আমরা কোনো ডাউনলোড রিকোয়েস্ট করি তখন ইন্টারনেট থেকে, অর্থাৎ ইউটিউব বা ফেসবুক বা গুগল থেকে, তখন কিন্তু তার লক্ষ্য হচ্ছে আমার এখানে পৌঁছায় দেওয়া। ঠিক আছে? যেহেতু তার ডেস্টিনেশন কি, তার ডেস্টিনেশন হচ্ছে এটা এই চেনের মধ্যে, এর জন্য আমি কিন্তু ডেস্টিনেশন অ্যাড্রেস দেখাতে হবে। ঠিক আছে? এখানে আমাদের ডেস্টিনেশন অ্যাড্রেস দেখাতে হবে। এখানে প্রথম ডেস্টিনেশন অফিস ল্যান্ড। এখন অ্যাকশন হিসাবে আমরা কিন্তু প্রথমে মার্ক কানেকশন করব, এরপরে প্যাকেটটাকে মার্ক করব। ঠিক আছে? এখানে একটা নাম দিয়ে দিব যে অফিস ডাউনলোড কানেকশন মার্ক, যাতে বুঝতে পারি যে এটা মার্ক কানেকশনের ডাউনলোড। ঠিক আছে? তো এখানে কমেন্টসে দিয়ে দেই, ওকে, অ্যাপ্লাই, ওকে। তো এইভাবে করে আমি গেস্ট ওয়াইফাই এবং সিসি ক্যামেরার জন্য কানেকশন মার্ক করে ফেলি ডাউনলোডের জন্য। তো এখানে চেন হিসাবে ফরওয়ার্ড, এখানে ডেস্টিনেশন অ্যাড্রেস হিসাবে আমার গেস্ট ওয়াইফাই, এখানে অ্যাকশন, অ্যাকশন হিসাবে এখানে মার্ক কানেকশন। তো এখানে নাম দিয়ে দিব যে গেস্ট মার্ক কানেকশন, এখানে ডাউনলোড নাম দিয়ে দিব। তো এটা আমি কপি করে কমেন্টস দিয়ে দিই। এভাবে করে এখন সিসি ক্যামেরাটা দিয়ে দিব, এখানে ফরওয়ার্ড, এখানে অ্যাডভান্সে গিয়ে ডেস্টিনেশন অ্যাড্রেস লিস্ট ডাউনলোডের জন্য, এখানে ক্যামেরা, এখানে অ্যাকশন, এখানে মার্ক কানেকশন, এখানে একটা নাম দিয়ে দিব আইপি ক্যামেরা ডাউনলোড কানেকশন মার্ক।
তো এই নামটা দিয়ে দিলাম, এখানে কমেন্টস দিয়ে দিব, ওকে দিয়ে দিব। ঠিক আছে, তো এখানে আমাদের 3টা সাবনেটের জন্য কানেকশন মার্ক হয়ে গেল। এখন এটাকে আমরা প্যাকেট হিসেবে মার্কিং করব, এই জন্য প্লাসে ক্লিক দিব, আবার চেন হিসেবে ফরওয়ার্ড, কারণ হচ্ছে ডাউনলোডের জন্য ফরওয়ার্ড। আর এখানে আমরা যে কানেকশনগুলো মার্ক করলাম এটা একটা একটা করে দেখিয়ে দিব। ঠিক আছে, তো এখানে প্রথমটা হচ্ছে অফিস কানেকশন মার্ক, এখানে অ্যাকশন, এখানে এখন প্যাকেট মার্কিং করব। ঠিক আছে, যখন আমরা প্যাকেট মার্কিং করব তখন পাস থ্রোটা তুলে দিব। এখানে পাস থ্রোটা তুলে দিব কারণ হচ্ছে যখন আমাদের 74.0 রিকোয়েস্ট আসবে তখন কিন্তু এটাতে যদি মিলে যায় রুলসটা তখন নেক্সট রুলে চলে যাবে না। ঠিক আছে, এখানে একটা নাম দিয়ে দিব। এখন এটা নাম দিব হচ্ছে অফিস প্যাকেট মার্ক ডাউনলোড, তার মানে ডাউনলোডের জন্য। ঠিক আছে, তো এটা কপি করব, এখানে কমেন্টস হিসাবে দিয়ে দিব। ওকে, এইভাবে করে বাকি দুইটা করে ফেলি। জেনারেল, এখানে ডাউনলোডের জন্য ফরওয়ার্ড, এখানে আমরা কানেকশন মার্ক করছি সেটাকে দেখিয়ে দিব। এখানে গেস্ট ওয়াইফাই এর জন্য কানেকশন মার্ক করেছি, এটা দেখিয়ে দিলাম ডাউনলোডের জন্য। এখন অ্যাকশন, এখানে এই কানেকশনগুলোকে আবার প্যাকেট হিসেবে মার্ক করলাম। এখন এখানে প্লাস তুলে দিব, এখানে একটা নাম দিয়ে দিব। তো এখানে যে গেস্ট ওয়াইফাই, এখানে মার্ক প্যাকেট ডাউনলোড, তার মানে ডাউনলোডের প্যাকেটগুলোকে আমরা মার্ক করব। তো এখানে কমেন্টস, এখানে ওকে দিয়ে দিলাম। এখন বাকি আছে আমাদের সিসি ক্যামেরার জন্য, এজন্য প্লাসে ক্লিক দিলাম। এখানে ডাউনলোডের জন্য ফরওয়ার্ড, এখানে কানেকশন মার্ক, এখানে আমার সিসি ক্যামেরার ডাউনলোডটা দেখিয়ে দিই। এখানে অ্যাকশনে গিয়ে এখানে মার্ক প্যাকেট, এটা তুলে দিব। এখন এখানে একটা নাম দিয়ে দিব যে আইপি ক্যামেরা প্যাকেট মার্ক ডাউনলোড। ঠিক আছে, আপনারা যে কোনো নাম দিতে পারেন যাতে আপনারা বুঝতে পারেন। ঠিক আছে, তো এখানে অ্যাপ্লাই ওকে। এখানে খেয়াল করে দেখেন যে প্রথম যে কাজটা করলাম সেটা হচ্ছে আমরা আপলোডের জন্য মার্ক কানেকশন করলাম এবং এরপরে এই কানেকশনগুলোকে আমরা প্যাকেট আকারে মার্ক করলাম। তো এখানে আপলোডের জন্য আমরা প্রি রাউটিং চেন হিসেবে ব্যবহার করেছি এবং ডাউনলোডের জন্য আমরা ফরওয়ার্ড ব্যবহার করেছি। ঠিক আছে, এখানে খেয়াল করে দেখেন আপনাদেরও এরকম ভুল হতে পারে। দেখেন অফিস মার্ক ডাউনলোড, এখানে কিন্তু 0 বাইট দেখাচ্ছে, কারণ হচ্ছে আমি একটা জিনিস কিন্তু মিস করেছি। এখানে দেখেন অফিস ডাউনলোডের জন্য আমি চেন কিন্তু প্রি রাউটিং ভুলে রেখেছি। ঠিক আছে, তো এর জন্য আমি একটাকে ফরওয়ার্ড করে দিলাম, অ্যাপ্লাই ওকে। এখন দেখেন এখানে কিন্তু আমার কিলোবাইট দেখাচ্ছে, এখানে দেখেন আমার প্যাকেটগুলো শো করছে, তার মানে এখন কিন্তু আমার প্যাকেট মার্কিং হয়েছে। তো এর জন্যই বলেছিলাম যে আমার ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন যাতে করে আপনাদের কনফিগারেশনে কোনো সমস্যা না হয়। তো এখানে আমাদের সব কাজ শেষ, এখন আমরা চলে যাব হচ্ছে কিউসে যাওয়ার পরে আমাদের প্রথম কাজটা হচ্ছে কিউ ট্রি তৈরি করা। এর জন্য প্লাসে ক্লিক দিলাম আর এখানে একটা নাম দিব যে অল ব্যান্ডউইথ। ঠিক আছে, এখানে নাম দিলাম। এখানে প্যারেন্ট হিসেবে গ্লোবাল থাকবে, আর যেহেতু আমার ব্যান্ডউইথটা হচ্ছে 20 mbps এই কারণে আমি এখানে লিমিট দিয়ে দিব হচ্ছে 20 মেগাবাইট, বড় হাতের এম দিবেন। এখন আমি এখানে অ্যাপ্লাই দিব, ওকে দিব। আমার কিন্তু পিতা তৈরি হয়ে গেল, অর্থাৎ এটা একটা মেইন প্যারেন্ট। এখন আমরা এই মেইন যে ব্যান্ডউইথটা আছে সেই ব্যান্ডউইথ থেকে ডাউনলোড এবং আপলোডকে আলাদা করব। ঠিক আছে, তো এর জন্য আবার প্লেসে ক্লিক দিব, এখানে নাম দিব হচ্ছে আপলোড। এখানে প্যারেন্টটা হবে, এখানে প্যারেন্ট হচ্ছে এখানে অল ব্যান্ডউইথ, এখানে সমস্ত ব্যান্ডউইথটা রেখেছি। ঠিক আছে, তো এখানে প্যারেন্ট হচ্ছে অল ব্যান্ডউইথ। এখানে আমাদের মার্কিং এখনই করব না, এখানে ম্যাক্স লিমিট দিয়ে দিব হচ্ছে 20। ঠিক আছে, যেহেতু আমার 20 mbps ব্যান্ডউইথ আছে, তো এখানে অ্যাপ্লাই করলাম, ওকে করলাম। তো এখানে আপলোড হয়ে গেল। এখন এখান থেকে আবার ডাউনলোডটা আলাদা করব, এর জন্য ডাউনলোড, এখানে প্যারেন্টটা হচ্ছে এখানে অল ব্যান্ডউইথ,
এখানে ম্যাক্স লিমিটটা হচ্ছে 20। এখানে আর কিছু করব না, অ্যাপ্লাই ওকে। এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমরা যেহেতু ডাউনলোড এবং আপলোডটা আলাদা করে ফেলেছি, এখন এই ডাউনলোড থেকে আমরা অফিসের জন্য কত ডাউনলোড দিব, এখানে 10 MBPS, ঠিক আছে, যেহেতু আমার 20 MBPS ব্যান্ডউইথ আছে। তো এর জন্য আবার প্লাসে ক্লিক দিব, এখানে অফিসের নাম দিব যে অফিস ডাউনলোড, ঠিক আছে, নাম দিলাম। এখন প্যারেন্ট হিসাবে যেটা সিলেক্ট করতে হবে সেটা হচ্ছে ডাউনলোড, কারণ ডাউনলোড থেকেই কিন্তু আমি ব্যান্ডউইথটা নিব, ঠিক আছে। তো ডাউনলোড, এখানে প্যাকেট মার্কিংটা হচ্ছে, এখানে দেখেন অফিস প্যাকেট, আমার ডাউনলোডটা দেখাতে হবে অফিস, এখানে এটা হচ্ছে এটা অফিস প্যাকেট মার্কিং। এখন আপনাদের এখানে প্রায়োরিটি দিতে হবে ডাউনলোডের জন্য, আমি প্রায়োরিটি 1 দিয়ে দিলাম। এখানে লিমিট দিয়ে দিলাম হচ্ছে 10 MBPS, যেহেতু আমি অফিস ল্যানে 10 MBPS দিব। তো এখানে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে কিউ টাইপটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে। আমরা এটা হচ্ছে পিসি কিউর জন্য, অথবা আরেকটা কাজ করতে পারেন, সেটা সবচেয়ে ভালো যদি আপনাদের অনেক সংখ্যক ইউজার হয়, ঠিক আছে। এটা হচ্ছে পিসি কিউ ডাউনলোড ডিফল্ট। এটা যদি আপনি সিলেক্ট করেন তাহলে আপনার কোনো টেনশনই থাকবে না, কারণ হচ্ছে দেখেন এখানে এই 10 MBPS দেওয়া আছে, আর এখানে যদি 74.0 সিরিজের আইপিতে ধরেন যে যখন 5 জন ইউজার কানেক্ট হবে তখন সবাই 2 MBPS করে পাবে, অথবা যখন 2 জন ইউজার কানেক্ট হবে তখন কিন্তু 5 MBPS করে পাবে, ঠিক আছে। এগুলো কিন্তু সেকেন্ডের হিসাব, ঠিক আছে। তা আমরা কিন্তু অনেক সময় বুঝতে পারি না এটা যখন এগুলো ঘটনা ঘটে। তো আমাদের অফিস ডাউনলোডের জন্য আমাদের কিউ ট্রিটা তৈরি হয়ে গেল, এখানে আর কিছুই করার নেই, এখন অ্যাপ্লাই ওকে দিয়ে দেই। এখন আমরা গেস্ট ওয়াইফাইয়ের জন্য 5 MBPS দিব, ঠিক আছে। এখন আমরা গেস্ট ওয়াইফাইকে দিব হচ্ছে 5 MBPS। তো এর জন্য আবার প্লাসে ক্লিক দেই, তো এখানে নাম দিব হচ্ছে গেস্ট ওয়াইফাই ডাউনলোড। তো এখানে প্যারেন্ট হিসাবে যেহেতু আমি এখান থেকে নিব, প্যারেন্ট হিসাবে ডাউনলোড, আর এখানে প্যাকেট মার্কিংটা দেখিয়ে দিব। আমার গেস্টের প্যাকেট মার্কিংটা হচ্ছে এটা, না এটা হচ্ছে আপলোডের জন্য, ডাউনলোডের জন্য দেখাতে হবে, এটা হচ্ছে ডাউনলোডের জন্য, ঠিক আছে। তো কিউ টাইপটা জাস্ট সিলেক্ট করে দিব যে পিসি কিউ ডাউনলোড ডিফল্ট। এখানে গেস্টের প্রায়োরিটিটা আমি 2 দিয়ে দিব, কারণ আমি চাই যে আমার আগে অফিস ঠিক থাকুক, এরপরে হচ্ছে গেস্ট, ঠিক আছে। এর জন্য আমি প্রায়োরিটি এটা 2 দিয়ে দিলাম। এখন আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আমরা এখানে প্লাসে ক্লিক দিব, এখানে আমরা লিখে দিব হচ্ছে সিসি ক্যামেরা বা আইপি ক্যামেরা যেটাই হোক, আইপি ক্যামেরা ডাউনলোড। এখানে প্যারেন্ট হিসাবে আমার ডাউনলোড, এখানে প্যাকেট মার্কিংটা হচ্ছে আমার সিসি ক্যামেরা, যে প্যাকেট মার্কিংটা করেছি এটা দেখিয়ে দিব। এখানে প্রায়োরিটিটা আমি যা আছে তাই থাকুক, অসুবিধা নেই। এখানে আমি 5 MBPS দিয়ে দিব, ঠিক আছে। তো এখানে অ্যাপ্লাই ওকে। আমাদের কিন্তু ডাউনলোডটা সাবনেট অনুযায়ী আমাদের আলাদা হয়ে গেল এবং আলাদাভাবে কন্ট্রোল হয়ে গেল। এখানে দেখেন আমাদের কিন্তু অলরেডি প্যাকেট দেখাচ্ছে, এখানে বাইট সংখ্যাও দেখাচ্ছে, ঠিক আছে। এখন আপলোড যদি আলাদা করতে চাই এই জন্য আবার প্লাসে ক্লিক দিব, এখানে নাম দিব হচ্ছে অফিস আপলোড। এখানে প্যারেন্ট হিসাবে এই আপলোড থাকবে, কারণ আপলোড থেকে আমি এই নিব, ব্যান্ডউইডটা নিব। তো আপলোড, এখানে প্যাকেট মার্ক অফিসেরটা দেখিয়ে দিব অফিস আপলোড মার্ক, এখানে অফিস মার্ক প্যাকেট এটা দেখিয়ে দিব। আর যথারীতি কিউ টাইপটা দেখিয়ে দিব হচ্ছে পিসি কিউ আপলোড ডিফল্ট। ডাউনলোডের জন্য হচ্ছে পিসি কিউ ডাউনলোড ডিফল্ট, আর আপলোডের জন্য হচ্ছে পিসি কিউ আপলোড ডিফল্ট, ঠিক আছে। তো অফিসের জন্য আপলোডটা প্রায়োরিটি আমি 1 দিয়ে দিব। এখানে ম্যাক্স লিমিটটা এখানে আমি কত দিতে যাচ্ছি, 10 MBPS আপলোড, ঠিক আছে। তো এখানে 10 MBPS দিয়ে দিব, এখানে হয়ে গেল। এখন অ্যাপ্লাই ওকে। এখন যে কাজটা করতে হবে আবার প্লাসে ক্লিক দিব, এখানে আমার গেস্ট ওয়াইফাইটা আলাদা করব। এখানে প্যারেন্ট হিসাবে আমার আপলোড, এটা আপলোডটা খুঁজে বের করি। এখানে প্যাকেট মার্কিং হচ্ছে গেস্টের যে প্যাকেট মার্কিং করেছি আপলোডের জন্য সেটা, তো গেস্ট ওয়াইফাই প্যাকেট মার্ক আপলোড এটা দেখিয়ে দিব। কিউ টাইপ হচ্ছে পিসি কিউ আপলোড ডিফল্ট, যাতে করে অটোমেটিক সে ভাগ করে নেয়। তো এখানে 2 দিয়ে দিব প্রায়োরিটি, এখানে ম্যাক্স লিমিটটা দিয়ে দিব হচ্ছে আমি কত দিয়েছিলাম 5 MBPS, ঠিক আছে। তো
এখন অ্যাপ্লাই ওকে। এখন যে কাজটা করব সেটা হচ্ছে সিসি ক্যামেরার জন্য আমরা আপলোড নির্ধারণ করব। তো আপনাদের মনে রাখা দরকার যে এখানে দেখেন যে সিসি ক্যামেরা কিন্তু আপনার ব্যান্ডউইথটা ক্রিয়েট করে হচ্ছে লোকালি। আমরা যদি আবার ইন্টারফেসে যাই, এখানে দেখেন যে সিসি ক্যামেরাটা অবশ্য আমি এই ইন্টারফেসে কানেক্ট করেছি এনবিআরটা। এখানে দেখেন যে এই ব্যান্ডউইথটা আমার আপলোড হয়েছে হচ্ছে লোকালি, ঠিক আছে। তো এটা আপনাদের কন্ট্রোল করার দরকার নেই, তারপরেও যদি আপনারা কন্ট্রোল করতে চান তাহলে পারবেন। জাস্ট এখানে কিউটিতে গিয়ে এখানে আইপি ক্যামেরা লিখি, এখানে প্যারেন্ট হিসেবে থাকবে হচ্ছে আমার, কিন্তু এখানে একটু ভিন্নতা আছে, সেটা হচ্ছে ব্রিজ। কারণ হচ্ছে আবার একটু চিত্রতে যাই, এখানে খেয়াল করে দেখেন যে আমার আপলোড কিন্তু লোকালি ক্রিয়েট হয়েছে এবং এই ব্রিজের ভিতরে অর্থাৎ এই রাউটারের ভিতরেই কিন্তু আপলোডটা থাকবে। সেই আপলোডটা কিন্তু এই ইন্টারনেটে যাবে না, ঠিক আছে। তো এর জন্য এই ব্রিজের মধ্যেই যেহেতু থাকবে, এর জন্য আমার প্যারেন্টটা হবে হচ্ছে আপলোডের জন্য ব্রিজ। এই কারণে এখানে ব্রিজ সিলেক্ট করতে হবে। এখন প্যাকেট মার্কিংটা হচ্ছে এখানে দেখেন যে আমার আইপি ক্যামেরা প্যাকেট আপলোড, ঠিক আছে। একটু আগে আমি কিন্তু দেখেছি যে আমার আপলোডটা কিন্তু লোকাল আপলোডটা 159-এর মধ্যে আছে, ঠিক আছে। আমি চাচ্ছি যে 50 মেগাবাইট দিতে। যখন আমি 50 মেগাবাইট দিব তখন কিন্তু আমার ভিডিও কোয়ালিটি আইপি ক্যামেরার জন্য কমে যাবে, ঠিক আছে। তো আপনাদের দেখানোর জন্য জাস্ট এখানে আমি এটা 50 মেগাবাইট দিলাম, ঠিক আছে। তো এখন এখানে অ্যাপ্লাই করে দিলাম, ওকে করে দিলাম। এখানে ইন্টারফেসে যদি যাই, এখন দেখেন যে আমার কিন্তু 50-এর উপর টানতেছে না, ঠিক আছে। তার মানে কিউটি দিয়ে আমরা কত নিখুঁতভাবে আমরা কিন্তু এই ব্যান্ডউইথটা কন্ট্রোল করতে পারছি, ঠিক আছে। যেহেতু আমার এটা লাইভ চলতেছে, সুতরাং এখানে দেখেন লাল হয়ে গেছে। তার মানে আমার কিন্তু 150 এমবিপিএস ব্যান্ডউইথ আমার ক্রিয়েট হয় আপলোডের জন্য। তো এর জন্য যেহেতু মাত্র 50 মেগাবাইট আমি কন্ট্রোল করছি, এই জন্য লাল হয়ে গেছে, ঠিক আছে। তো এর জন্য এখানে যে কাজটা করব সেটা হচ্ছে আমি এটাকে হিসাবে আমি বাড়িয়েও দিতে পারি, 200 মেগাবাইট দিয়ে দেই, যাতে এটা 200 মেগাবাইটের ওভার না হয়, ঠিক আছে। এখন দেখেন আমার কালারটা সবুজ হয়ে গেছে। আরেকটা কাজ করতে পারেন, যেহেতু আমার সিসি ক্যামেরার আপলোডটা হচ্ছে লোকাল, তো এটাকে আপনারা কন্ট্রোল নাও করতে পারেন। এটাকে আপনারা এভাবে রেখে আনলিমিটেড করে দিতে পারেন, ঠিক আছে। এখন দেখেন এখানে আমার বেড়ে গেছে, ঠিক আছে। এই আইপি ক্যামেরা আপলোডটা আমি রিমুভ করে দিতে পারি, কারণ যেহেতু এটা লোকাল ট্রাফিক আমার কন্ট্রোল করার দরকার নেই, ঠিক আছে। এটা আমি মাইনাসে ক্লিক করে দিব। আমার 2টা থাকলে যথেষ্ট, আমার আইপি ক্যামেরার জন্য লিমিটেশন আমার দরকার নেই, ঠিক আছে। আপনাদের দেখানোর জন্য জাস্ট এখানে আপনারা যাতে বুঝতে পারেন যে আপনারাও কিন্তু এটাকেও কন্ট্রোল করতে পারেন, এর জন্য আমি কনফিগারেশন করেছি, ঠিক আছে। এখানে আমাদের সমস্ত কাজ শেষ। এখন বাড়তি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে এখানে সিম্পল কিউতে যাব। এখান থেকে ধরেন যে আমি এটাকে ডেডিকেটেড লাইন দিতে পারি। সাপোজ আমি আমার অফিসে যে চর্চাটা করি, এখানে ধরেন যে এই সবগুলো ইউজারদেরকে আমি 3 এমবিপিএস করে লাইন দিয়ে দিয়েছি, ঠিক আছে। যাতে এই 3 এমবির উপরে তারা না উঠতে পারে। অথবা আপনি যদি একটা ইউজারকে আপনি বেশি ব্যান্ডউইথ দিতে চান, সাপোজ এই পিসির আমার আইপি হচ্ছে এটাকে আমি অন করে দিলে সে কিন্তু 15 এমবি পাবে। যদিও আমার কিউটিতে কিন্তু আমি 10 এমবি দিয়েছি, ওই যে অফিস যে ল্যানটা আছে, ঠিক আছে, এখানে আমি 10 এমবি দিয়েছি এবং এখানে পিসি কিউর মাধ্যমে অর্থাৎ পার কানেকশন সে ভাগ হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু যখন আমি এই সিম্পল কিউতে এটা অন করে দিলাম তখন কিন্তু এটা ডেডিকেটেড হয়ে গেল, ঠিক আছে। তো এটা আমার 15 এমবিপিএস আগে পাবে, পরে কিন্তু কিউটিতে পাবে। কারণ হচ্ছে সিম্পল কিউ কিন্তু আগে কাজ করে, ঠিক আছে। তো আপনাদের বেশি ব্যান্ডউইথ হলে আপনারা কয়েকটা ইউজারকে আপনারা এভাবে করতে পারেন। আপনারা কখনোই বেশি সংখ্যক ইউজারদেরকে আপনারা সিম্পল কিউতে আপনারা অ্যাড করবেন না। কারণ হচ্ছে আমি কিউ ট্রিতেই কিন্তু পিসি কিউর মাধ্যমে ভাগ করে দিয়েছি। এখন যদি আমি বেশি সংখ্যক ইউজারদেরকে এই সিম্পল কিউতে দেই তাহলে কিন্তু কনফ্লিক্ট হবে, ঠিক আছে। তো এর জন্য জাস্ট আমি এই একটা ইউজারকে আমি আলাদা করলাম এবং এখানে একটা ইউজারের এতগুলো ডিভাইস আছে, এর জন্য আমি সবগুলোকে মিলিয়ে এই 3 এমবিপিএস করে দিলাম, ঠিক আছে। তো
তো আমাদের এখানে ব্যান্ডউইথ কন্ট্রোল করা শেষ হয়ে গেল। এখন আমাদের টেস্ট করার পালা, ঠিক আছে। এখন প্রথম যে টেস্টটা করব সেটা হচ্ছে এখানে দেখেন যে আমার গেস্ট ওয়াইফাই ডাউনলোড, এটা টেস্ট করব। এটা টেস্ট করার জন্য এই পিসিটা বর্তমানে আমার 10 সিরিজের আইপি ইউজ করতেছে, ঠিক আছে। তো এখানে আমি যদি এখানে ফাস্ট নেটে যাই, একটু ব্যান্ডউইথটা টেস্ট করি, এখন ক্লিক দেই, ধরেন যে এখানে কিন্তু আমার আনুমানিক এই 6 বা 5 এর ভিতরেই থাকবে, ঠিক আছে। এখানে যেহেতু আমার 7.5 এমবি দেখাচ্ছে, তার মানে কোনো একটা ভুল আছে। তো এখানে একটু ভুলটা দেখি যে গেস্ট ওয়াইফাই, এখানে কিন্তু আমি লিমিট দেই নাই, ঠিক আছে। তো এই কারণে আমি বলতেছি যে প্রত্যেকটা পয়েন্টস আপনারা মনোযোগ সহকারে দেখবেন যে কোনো কিছু ভুল করছেন কিনা, ঠিক আছে। তো এখানে দেখেন আমার লিমিট হয়ে গেছে, এখানে ম্যাক্স লিমিট। এখন আবার একটু টেস্ট করি। এখন যদি টেস্ট করি, জাস্ট আমি কিন্তু 5 এর নিচেই পাবো, ঠিক আছে। এখানে দেখেন আমার কিন্তু 4 এমবিপিএস দেখাচ্ছে, মানে 5 এর উপরে কিন্তু উঠতেছে না। কি কন্ট্রোলটাই কি দিয়ে করা হয়, ঠিক আছে। জাস্ট এখন অফিস ডাউনলোডের জন্য এখানে 10 এমবিপিএস আছে। তো এটা টেস্ট করার জন্য আমার অফিসের যে নেটওয়ার্কটা আছে এটা দিয়ে কানেক্ট করতে হবে। এখানে আমি ইথারনেটটা ডিসেবল করে দেই, ঠিক আছে। এখন ওয়াইফাই দিয়ে কানেক্ট হবো যাতে অফিসের নেটওয়ার্কটা আমি কানেক্ট করতে পারি, ঠিক আছে। তো এখানে এটা আমার এখন আইপিটা দেখে নেই আপনাদেরকে বোঝার সুবিধার্থে। এখানে আমার স্ট্যাটাসে যাই, এখানে 70 সিরিজের আইপি আছে, ঠিক আছে। তো এটা যেহেতু আমার রানিং অবস্থায় আছে, সবাই কিন্তু ইউজ করতেছে, এজন্য আমার টেস্ট করাটা কঠিন হয়ে যাবে। এখন যদি এখানে fast.com-এ যে এখন দেই, দেখেন কিন্তু ব্যান্ডউইথ কিন্তু আমার বাড়তেছে, ঠিক আছে। তো এখানে যেহেতু আমার 10 এমবিপিএস আছে, তো এখানে আমি সর্বোচ্চটাই দেই। এখন এখানে দেখি, দেখেন এখানে এখানে কিন্তু অনেকেই ব্যবহার করতেছে, এর জন্য দেখেন এখানে কিন্তু 14 এমবিপিএস দেখাচ্ছে, ঠিক আছে। আমার ইউজার আরও আছে, এর জন্য কিন্তু এটা ভাগ হয়ে আমার এটা বর্তমানে আমি পাইছি, ঠিক আছে। তো আমি আরও ভালোভাবে কন্ট্রোল করার জন্য যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এখানে অফিসের জন্য আমি এখানে সবাইকে 5 এমবিপিএস দিতে পারি। আর আরেকটা জিনিস, আপনাদের প্রায়োরিটি কিন্তু আপনাদের নিজস্ব প্রয়োজন অনুযায়ী আপনারা চেঞ্জ করে নেবেন। এখানে আমার আরেকটা জিনিস ফিক্সড করতে হবে, সেটা হচ্ছে এখানে অল ব্যান্ডউইথে গিয়ে যেহেতু আমার টোটাল আছে হচ্ছে 40, এখানে 40 দিতে হবে, কারণ আপলোডে 20 ডাউনলোডে 20, ঠিক আছে। কারণ হচ্ছে এখানে যদি 20 দেওয়া অবস্থায় আমি যদি এখানে আপনাদেরকে দেখাই যে এই ইন্টারফেস, এটাতে হচ্ছে আমার দেখেন এটাতে কিন্তু আমার আইএসপি লাইন ঢুকেছে। এখানে দেখেন 10 এমবিপিএস। এখানে একটু খেয়াল করে দেখেন যে আমার অল ব্যান্ডউইথে টোটাল কিন্তু আমার দেখেন এখানে এটার সাথে কিন্তু টোটাল হয়ে এর সাথে যোগ হয়েছে, ঠিক আছে। এখানে দেখেন যেহেতু আমার আপলোড নাই, একটা আপলোড দেই, ঠিক আছে, তাহলে আরও বুঝতে সুবিধা হবে। যে এখান থেকে একটা ফাইল আপলোড দেই, দেখেন এখানে 35 এমবি আপলোড হতে থাক, তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে দেখেন যে আমার আপলোড হচ্ছে, দেখেন এটা আপলোড ডাউনলোড দুইটা এখানে দেখেন। এখন কিন্তু আমার এখানে টোটাল দেখাচ্ছে, আর এখানে দেখেন অফিসের আপলোডটা দেখায়। এখানে দেখেন অফিসের আপলোডটা কিন্তু আমার 10 এমবি দেখাচ্ছে, ঠিক আছে। তো আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।